ओम श्री नमो भगवते वासुदेवाय नमो। जय শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সত্য কথাই পরম ধর্ম, কিন্তু সত্য যা হৃদয় বিদারক তা উচ্চারণ করার পূর্বে হাজারবার চিন্তা করো। সত্য যেন কারো হৃদয় ভেঙে না দেয়। তুমি যা বলো সেটা যদি মন থেকে সত্য মনে করো তবেই তা বলো, কিন্তু এমন কিছু কখনো বলো না যা সত্যর মতো দেখায়, তবে ভেতরে ভরা কেবল কল্পনা আর মিথ্যা। ভাগবত পুরাণে বলা হয়েছে, যে সত্য বাক্য বলেও অপরকে কষ্ট দেয় তার বাক্যে কৃষ্ণ থাকেন না, আর যে মিষ্টি বাক্যে অপরকে সান্ত্বনা দেয় সেখানে ভগবানের করুণা সদা বিরাজমান। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, রাগে দুঃখে বা আনন্দে কখনো প্রতিজ্ঞা করো না, কারণ সেই মুহূর্তে তোমার বিচার শক্তি সত্য থেকে বিচ্যুত হয়। ভাগবত পুরাণের রাজা অম্বরীশের গল্পে আমরা দেখি, তিনি নীরবে সব সহ্য করতেন, প্রতিজ্ঞার বশবর্তী হয়ে নয়, ভক্তির বশবর্তী হয়ে। ভগবান তার সহিষ্ণুতার প্রতিদান স্বয়ং দান করেছিলেন। তুমি কাউকে পছন্দ করো, সে ভালো নাই হতে পারে সবার দৃষ্টিতে, তবু তুমি ভালো, কারণ তুমি সেই ব্যক্তি যে অপরের মধ্যে ঈশ্বরকে দেখার দৃষ্টি অর্জন করেছ। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি অপরের অন্তরে শুভ কিছু দেখতে পারে সে নিজেই আমার অংশ। তোমার মাকে বোঝো, তোমার দুঃখের শুরু তার থেকে নয়, তোমার উপলব্ধির সীমাবদ্ধতা থেকেই। ভাগবত পুরাণে উত্তম কথা আছে, জননী পরম গুরু, তার চরণ ধুলোতেই লক্ষ্মী লুকিয়ে থাকে। তোমার মা বদলে যাচ্ছেন না, মা বদলান না, তোমার উপলব্ধির চোখ বদলে যাচ্ছে। ভগবান বলেন, যে নিজের মাকে ঈশ্বরের প্রতিনিধি বলে জানে তার সকল পাপ আপনাতেই লীন হয়ে যায়। তোমার মা যদি কখনো রাগ করেন, জানো তিনি আসলে ভয় পাচ্ছেন তোমার হারিয়ে যাওয়ার, ভুল পথে যাওয়ার, অথবা তাকে ভুল বুঝে ফেলার। তাকে বোঝো, তার রূপান্তরে তোমার দুঃখের পরিসমাপ্তি। ভগবান কৃষ্ণ বলেন, যে হৃদয়ে বোঝে সে অনেক বড়, কিন্তু যে হৃদয় মাকে বোঝে সে তো আমার নিজের হৃদয়। তাই বলি, ভালোভাবে চিন্তা করো, মনের আবেগে নয়, অন্তরের আলোয় সিদ্ধান্ত নাও। প্রতিটি সিদ্ধান্ত যেন হয় মায়া থেকে নয়, ভক্তি থেকে। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে নিজের কষ্ট আমাকে সঁপে দেয়, আমি তার সমস্ত দুঃখ আমার নিজের মতো করে বয়ে নিই। তুমি শুধু ভালো থেকো, প্রিয়জনদের ভালো রাখো, ভালো কথা বলো, মায়ের চরণে প্রণাম করো, অন্তরের আবেগে প্রভুকে ডাকো, তিনি তোমার সব দুঃখ নিজের মতো করে নিয়ে যাবেন। তুমি শুধু বিশ্বাস রাখো, জীবনে সত্য বলো, তোমার মাকে বোঝো, ভালোবাসো কৃষ্ণকে, আর দেখো জীবনের প্রতিটি বেদনা আপনাতেই শান্তিতে পরিণত হবে। তোমরা যারা এই মুহূর্তে আমাদের কথা শুনছ, তোমাদের প্রত্যেককে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু শুধু শুনলেই চলবে না, কৃষ্ণ নাম শুধু শোনার নয়, কৃষ্ণ নাম লেখার ও বিষয়। এখনই কমেন্টে লিখে ফেলো শ্রীকৃষ্ণ, কারণ নাম উচ্চারণের শক্তি আর লিখনে জাগ্রত হয় কৃষ্ণের কৃপা। শেয়ার করে দাও এই ভিডিও তোমার বন্ধু, পরিবার, সহপাঠী, সহকর্মী, এমনকি সেই মানুষটার কাছেও যে আজ একটু ভেঙে পড়েছে, একটু হারিয়ে গেছে। কারণ এই কথাগুলো শুধু শব্দ নয়, এগুলো শ্রীকৃষ্ণের বাণী, ভাগবতের আলো। এই চ্যানেল শুধু ভালো কথা বলে না, প্রীতি ভালো কথা এই নামেই যেন কৃষ্ণের স্পন্দন। প্রতিটি শব্দে যেন ভাগবতের ছোঁয়া, প্রতিটি বাক্যে যেন তোমার হৃদয়ে দোলন। আমাদের লক্ষ্য শুধু ভিডিও বানানো নয়, আমাদের লক্ষ্য তোমার আত্মা জাগানো, যাতে তুমি শুধু কৃষ্ণকে চেনো না, তাকে অনুভব করো, বিশ্বাস করো, আর নিজের ভেতরে খুঁজে পাও। আমরা বলি সেই কথা যা শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমরা ছুঁয়ে দিই সেই হৃদয় যেটা আজ ক্লান্ত, এবং জাগিয়ে তুলি সেই মন যেটা ভুলে গেছে ভক্তির শেষ অবলম্বন। তাই এখনই সাবস্ক্রাইব করো প্রীতি ভালো কথা, কারণ এখানে প্রতিটি ভিডিও মানে নতুন এক আলো, এক অনুপ্রেরণা, এক পথ, আর কৃষ্ণের করুণা। আর হ্যাঁ, ভিডিও শেষ হবার আগেই কমেন্ট করো। এই চ্যানেলে আমরা শুধুই বলি না, আমরা চাই তুমি বদলো, জাগো, গড়ে ওঠো। কারণ প্রীতি ভালো কথা শুধু কথা নয়, এটা কৃষ্ণ নামের স্পন্দন। আজকাল মানুষ নিজেকে সুন্দর করার জন্য কত কিছু করে, দামি পোশাক, মেকআপ, শরীরচর্চা, সামাজিক মাধ্যমে বাহারি ছবি, সব যেন এই নশ্বর দেহটিকে কেন্দ্র করেই আবর্তিত। কিন্তু ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ এক স্পষ্ট বাণী দিয়েছেন, এই দেহটি 5টি মহাভূতের সংমিশ্রণ, এর কোনো স্থায়িত্ব নেই। এটি মাটিতে মিলবে, কিন্তু আত্মা সে আমারই অংশ, সে চিরন্তন, অবিনশ্বর। একদিন এই দেহ
যা নিয়ে আমরা এত গর্ব করি তা আর কিছুই থাকবে না। তখন থাকবে না চেহারা সৌন্দর্য, না বাহ্যিক ঔজ্জ্বল্য। তবে যা থেকে যাবে তা হলো আত্মার সৌন্দর্য। শরীর নয়, আচরণই মানুষের প্রকৃত পরিচয়। আর আত্মা, সে তো স্বয়ং পরম পুরুষোত্তমের অনুরণন। আত্মার সৌন্দর্য মানে কি? তা মানে নম্রতা, সহানুভূতি, ক্ষমতাশীলতা, সত্যবাদিতা, ভক্তি, প্রেম এবং প্রভুর স্মরণে আত্মবিস্মৃতি। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি অন্যের কষ্ট দেখে ব্যথিত হয়, যে নিজের আনন্দে বিভোর না থেকে অন্যের আনন্দে আনন্দ পায়, সেই আমার পরম ভক্ত। ভাগবত পুরাণে কপিল দেব মাতৃশিক্ষায় বলেছিলেন, হে মাতা, যারা আত্মার সৌন্দর্যে উন্নত তারা কখনো অন্যকে ছোট করে না। তারা নিজের অস্তিত্বকে ঈশ্বরের অংশ হিসেবে উপলব্ধি করে। দেহের নয়, আত্মার পরিশুদ্ধি মুক্তির পথ। সম্পর্ক, জীবনের সম্পর্ক বজায় রাখার জন্য চাই নম্রতা। আত্মার জয় দেহের অহংকার ভেঙে দেয়। মহাভারতের আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় দ্রৌপদীর একটি মাত্র কটাক্ষ, দুঃশাসনের অহংকার, দুর্যোধনের লালসা আর কৃষ্ণকে ভুলে যাওয়ার প্রতিদান। এতগুলো ছলনা একত্রিত হয়ে সৃষ্টি করল ভয়াবহ এক যুদ্ধ। শ্রীকৃষ্ণ বলেছিলেন, ছলনা যখন হৃদয়ে প্রবেশ করে তখন প্রভু হৃদয় থেকে বিদায় নেন। আর যে হৃদয়ে আমি থাকি সেখানে কোনো যুদ্ধ জন্ম নেয় না। তাই সম্পর্ক গড়ে তুলতে চাই আত্মা থেকে আত্মা সংযোগ। একজন মানুষের আসল পরিচয় তার চিন্তা। আজ পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের নাম রাহুল, সৌম্য, দেবাশিস, রেমা। তবে এক একজন এক এক রকম, কারণ তারা যেভাবে চিন্তা করে সেভাবেই তারা গঠিত হয়। যেভাবে তুমি চিন্তা করো সেভাবেই তুমি জীবনের রং দাও। এই ভাবনাই তোমাকে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, আবার তলানিতেও নামিয়ে দিতে পারে। ভাগবত পুরাণে বলা হয়েছে, চিন্তা যদি ঈশ্বরমুখী হয় তবে তা সাধনারই অংশ। আর যদি তা হিংসা, লোভ, অহংকারে পূর্ণ হয় তবে তা মোহময় জালের মতো। সঙ্গ কাকে করছো সেটিও চিন্তার উপর প্রভাব ফেলে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে নেতিবাচক মানুষের সঙ্গে চলবে তার গতি একসময় থেমে যাবে, কারণ তারা আলোর পরিবর্তে ছায়া চায়, আর ছায়ার পেছনে ছুটলে আলোর পেছনে পড়ে যায়। একজন ভক্ত যদি মিথ্যা বন্ধুর সঙ্গে জড়িয়ে পড়ে তবে ধীরে ধীরে তার মনেও সন্দেহ, দম্ভ আর বিভ্রান্তি জন্ম নেবে। তাই সঙ্গ বেছে নাও যেখানে আলো, শান্তি ও প্রভুর নাম রয়েছে। আর হ্যাঁ, সময় সময় কখনোই একরকম থাকে না। আজ যেটা দুঃখ, কাল সেটাই শিক্ষার আলো। আজ যদি পথ বন্ধ মনে হয়, কাল সে পথই হয়ে উঠবে তোমার মুক্তির দ্বার। সময় হলো কৃষ্ণের এক অলৌকিক রূপ। সে আমাদের পরখ করে, আমাদের গঠন করে এবং কখনো কখনো ভেঙে ফেলে। তবেই তো আমরা পরিপূর্ণ হয়ে উঠি। ভাগবত পুরাণে পরিষ্কার বলা হয়েছে, দুঃখ আসে ঈশ্বরের সংকেত নিয়ে। যে ব্যক্তি দুঃখে ঈশ্বরকে ডাকে সেই ব্যক্তি সুখেও ঈশ্বরের কৃপায় সিক্ত হয়। তুমি যদি শুধু এই দেহের পেছনে ছোট তবে একদিন সব হারিয়ে যাবে। কিন্তু যদি আত্মার সৌন্দর্য গড়ে তোলো, নম্রতা রাখো, সম্পর্ক টিকিয়ে রাখো, চিন্তা বিশুদ্ধ করো, নেতিবাচক সঙ্গ ত্যাগ করো আর প্রভুর উপর আস্থা রাখো, তবে এই জীবন তোমার হবে। আর পরলোকেও শ্রীকৃষ্ণ তোমার হাত ধরে হাঁটবেন। জীবনের পথে কত কিছুই তো আমরা শিখি, কখনো অন্যকে দেখে, কখনো নিজেকে হারিয়ে। কিন্তু আসলে জীবন কি? ভাগবত পুরাণ আমাদের শেখায়, জীবন মানে আত্মাকে প্রভুর দিকে এগিয়ে নেওয়া। জীবন মানে বিশ্বাস, শ্রীকৃষ্ণের প্রতি এক অবিচল, শান্ত, ধৈর্যপূর্ণ বিশ্বাস। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, যে ব্যক্তি আমার উপর পূর্ণ বিশ্বাস রাখে আমি তার সমস্ত দ্বিধা নিজের হাতে দূর করি। তবে এই বিশ্বাসের সঙ্গে কিছু ত্যাগও দরকার। আজ থেকে, এখন থেকেই তুমি যদি সত্যিকারের আনন্দময় জীবন পেতে চাও তাহলে এই 5টি জিনিস ছেড়ে দাও। এই 5টি মোহই জীবনের কষ্ট, দুঃখ ও অস্থিরতার মূল। অন্যকে খুশি করার চেষ্টা। আমরা সবাই চাই অন্যরা যেন আমাদের পছন্দ করে, আমরা যা বলি তাতে যেন কেউ কষ্ট না পায়। কিন্তু সেই চেষ্টাই একদিন আমাদের ক্লান্ত করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি সকলকে খুশি করতে চায় সে একদিন নিজের আত্মাকে বিসর্জন দেয়। তোমার কর্তব্য হলো আমাকে খুশি করা, না যে তোমার চারপাশে আছে তাদের মুখ রক্ষা করা। ভাগবত পুরাণে লেখা আছে, একজন ভক্ত কখনো লোকলজ্জা বা সমাজের মতামতের ভয়ে ঈশ্বর সেবা থেকে সরে যায় না। যদি তুমি প্রতিনিয়ত অন্যকে খুশি করার জন্য নিজেকে হারাও, তবে মনে রেখো তোমার ঈশ্বরও একদিন তোমার মধ্যে আর তোমাকে খুঁজে পাবে না।
অন্যের কাছ থেকে প্রত্যাশা করা। মানুষ যখন ভালোবাসে তখন চায় সে যেন ফিরে ভালোবাসা পায়, যখন কিছু দেয় তখন ভাবে ফিরে কিছু পাবে। এই প্রত্যাশাই কষ্টের মূল। শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি শুধু করো কিন্তু ফলের আশা রেখো না। তুমি যদি সত্যি সুখ পেতে চাও তবে দাও ভালোবাসা, সহানুভূতি, সহনশীলতা। তবে কিছু প্রত্যাশা করো না, কারণ মানুষ বদলে যায়, তবে কৃষ্ণ তিনি চিরকাল একরকম। ভাগবত পুরাণে বলা হয়েছে, ভক্তির প্রতিটি কাজ প্রভুর উদ্দেশ্যে নিবেদিত হলে প্রতিদান ছাড়াই সে সুখ খুঁজে পায়। অতীতে বাস করা তোমার ভুল ছিল, কেউ তোমাকে কষ্ট দিয়েছে, তুমি ভেঙে পড়েছিলে, স্মৃতি রয়ে গেছে। তবে কৃষ্ণ বলেছিলেন, তুমি যদি ভবিষ্যতের দিকে এগোতে চাও তবে অতীতের ভার নামাও, যেখানে আমি নেই সেখানে থেকো না। ভাগবত পুরাণে বলা আছে, অতীত যেমন ছিল তা ফিরে আসবে না, কিন্তু সেই অভিজ্ঞতা যদি প্রভু স্মরণে পরিণত হয় তবে তা পরিণত হবে উপলব্ধিতে। তাই অতীত নয়, কৃষ্ণে থেকো। যেখানে কৃষ্ণ সেখানেই নতুন সূর্যোদয়। নিজেকে অন্যের চেয়ে কম বা বেশি ভাবা। তুমি যদি নিজেকে কম ভাবো তবে তুমি কৃষ্ণের অপমান করো, কারণ তিনি নিজে তোমার মধ্যে আত্মার অংশ রেখে দিয়েছেন। আবার তুমি যদি নিজেকে বেশি ভাবো তবে অহংকারের বিষে আত্মার আলো নিভে যায়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি যাকে ভালোবাসি তাকে বিনয় শেখাই, যে বিনয়ী সেই আমার আসল ভক্ত। ভাগবত পুরাণে বলা হয়েছে, যে নিজের গুণে গর্ব করে সে নিজেরই ছায়ার মধ্যে ডুবে যায়, আর যে নিজেকে ক্ষুদ্র ভাবে ঈশ্বর তাকে অপরিমেয় করে তোলেন। তুমি কারো মতো নও, তুমি ঈশ্বরের নিজস্ব সৃষ্টি। তুমি যেমন তেমন করে সুন্দর, তবে ঈশ্বরের সান্নিধ্যে থাকো। রং, বাহার ও বাহ্যিক সৌন্দর্যে বিভ্রান্ত হওয়া। আজকাল আমরা যে কাউকে বিচার করি তার পোশাক দেখে, গায়ের রং দেখে, সামাজিক মিডিয়ার প্রোফাইল দেখে, কিন্তু ভগবান কৃষ্ণকে গায়ের রঙে পূজিত হন। তার রং ছিল শ্যাম, ঘন মেঘের মতো, তবু তিনি ছিলেন অনুপম, অতুলনীয়। কেন? কারণ তার চরিত্র ছিল প্রেম, ক্ষমা, সত্য এবং ঈশ্বরের পূর্ণতা। ভাগবত পুরাণে বলা হয়েছে, যার মধ্যে গুণ আছে তার রং বা পোশাক গুরুত্বপূর্ণ নয়, আর যার মধ্যে গুণ নেই সে সোনার রূপ নিয়েও গর্তেই পড়ে। তাই মনে রেখো, আজ তুমি যে পোশাকে মুগ্ধ হচ্ছ একদিন তা ফিকে হয়ে যাবে, কিন্তু যার আত্মা সুন্দর সে সারা জীবন তোমার হৃদয়ে জায়গা করে নেবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি এই 5টি বিষয় ছেড়ে দেয় আমি তার হৃদয়ে বসবাস করি। অন্যকে খুশি করার চেষ্টায় নিজেকে হারানো নয়, প্রত্যাশার ফাঁদে পড়া নয়, অতীতে বাস করা নয়, অহংকার বা হীনমন্যতা নয়, বাহ্যিক রং নয়, বরং ভক্তি, সত্য, নম্রতা ও বিশ্বাস, এই 4টি দিয়েই তুমি গড়ো তোমার সেরা জীবন। তখনই তুমি জীবনের প্রকৃত সৌন্দর্য অনুভব করবে। যেখানে দুঃখ এলো তা তোমাকে গঠন করবে, ভাঙবে না। যেখানে কৃষ্ণ থাকবেন তোমার প্রতিটি নিঃশ্বাসে। জীবনে এমন কিছু মানুষ থাকে যারা নিজের কষ্ট লুকিয়ে রেখে অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। তারা কখনো কারো সামনে নিজের দুঃখের ভার ফেলেন না, বরং চুপচাপ থেকে অন্যকে শক্তি দেন, ভালোবাসা দেন। শ্রীকৃষ্ণ এমন মানুষদের জন্য বলেছেন, যে ব্যক্তি অন্যের মুখে হাসি ফোটাতে জানে আমি তার জীবনে দুঃখ দীর্ঘস্থায়ী হতে দেই না, তার কষ্ট আমি নিজের মধ্যে শুষে নিই। ভাগবত পুরাণে আছে, যে হৃদয় শুধু নিজের নয় অন্যের জন্য কাঁদে সেই হৃদয়ে আমি বাস করি। সে দুঃখ পেলেও একাকী হয় না। তাই তুমি যদি আজ কারো মুখে একটুখানি হাসি এনে দিতে পারো তবে মনে রেখো, তোমার জীবনের পথ মসৃণ করার জন্য স্বয়ং ভগবান কাজ করছেন। অর্থ উপার্জন, হ্যাঁ তা প্রয়োজন। অর্থে জিনিসপত্র আসে, ঘর চলে, পরিবার বাঁচে, কিন্তু কখনো ভেবেছ কি অর্থ কি সত্যি সুখ এনে দেয়? অর্থে ঘর আসে কিন্তু গৃহে আসে কি? অর্থে ওষুধ আসে কিন্তু সুস্থতা আসে কি? অর্থে মানুষ আসে কিন্তু ভালোবাসা আসে কি? ভাগবত পুরাণে পরিষ্কার বলা হয়েছে, অর্থ সেই ব্যক্তিকে কল্যাণ দেয় যে অর্থকে ঈশ্বরের পথে ব্যবহার করে, আর যে অর্থে অহংকার জন্মে সেই অর্থ তাকে পাপের দিকে ঠেলে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি যদি শুধু অর্থ উপার্জনের পেছনে ছোট তবে তুমি একদিন শূন্য হয়ে যাবে, কিন্তু তুমি যদি আশীর্বাদ উপার্জন করো তবে অর্থ, শান্তি, সুস্থতা, ভালোবাসা সব একসাথেই আসবে। তাই শুধু টাকা দিয়ে নয়, মা দিয়ে ধনী হও। হ্যাঁ মা, তোমার জন্মদাত্রী, জীবনের প্রথম ঈশ্বর রূপী, তার কাছেই সবচেয়ে বড় আশীর্বাদ। আজকাল আমরা বড় বড় ঘর বানাই, ভিতরে দামি শোপিস, আলোকসজ্জা, চামচিকাময় আসবাব, কিন্তু মায়ের মুখের হাসি, তার আশীর্বাদ, তা কি সত্যি কেনা যায়?
ভাগবত পুরাণে বারবার বলা হয়েছে, যে সন্তান মায়ের মুখে হাসি রাখতে পারে, ভগবান স্বয়ং তার পাশে থাকেন, কারণ মা হলেন ঈশ্বরের প্রতিবিম্ব। মনে রেখো, মন্দিরে সোনার কলস থাকতে পারে, তবু মাথা নত করতে হয় পাথরের স্ল্যাবেই। তেমনি জীবনের আসল ধন নম্রতা, কারণ অহংকার পাথরের মতো ভারী হলেও আশীর্বাদ তুলোর মতো হালকা, কিন্তু গভীর আশ্রয়দাতা। বিশ্বাস এটা চাওয়া যায় না, এটা অর্জন করতে হয়। আজ তুমি যদি 10 জনের সামনে চেঁচিয়ে বলো আমাকে বিশ্বাস করো, তারা বিশ্বাস করবে না। কিন্তু যদি তুমি নিঃশব্দে নীরবে মানবতার কাজ করো, সত্য পথে থেকো, কাউকে কষ্ট না দাও, তাহলে একদিন তারা নিজেরাই বলবে, এই মানুষটার প্রতি আমার অদ্ভুত বিশ্বাস জন্মেছে। ভাগবত পুরাণে আছে, বিশ্বাস ধীরে ধীরে গড়ে ওঠে, কিন্তু একবার ভেঙে গেলে কত চেষ্টা করেও তা আগের মতো হয় না। তাই শ্রীকৃষ্ণ বলেন, হৃদয় দিয়ে সম্পর্ক গড়ো, মুখ দিয়ে নয়। সম্পদ, অর্থ, পদ, খ্যাতি এগুলো পাওয়া যায়, কিন্তু শান্তি, ভালোবাসা, সম্মান এগুলো অর্জন করতে হয়। ভগবান কৃষ্ণ বারবার বলেছেন, তুমি যদি নিজের ধর্ম রক্ষা করো, তবে আমি তোমার ধন রক্ষা করব। আর যদি কেউ তোমার ক্ষতি করতে চায়, তবে তাকে করতে দাও। হয়তো সে তোমার পেছনে কুৎসা রটাবে, তোমার পথে বাধা দেবে, তোমার শান্তি নষ্ট করবে, তবু তুমি স্থির থেকো, কখনোই তার মতো হয়ে যেও না। ভাগবত পুরাণে বলা হয়েছে, যে অন্যের ক্ষতি চায়, তার সময় একদিন নিজেই তাকে আঘাত করে, কিন্তু যে ব্যক্তি অন্যায়ের মুখোমুখি হয়েও প্রতিশোধ না নিয়ে ভগবানে আশ্রয় নেয়, ভগবান তাকে দ্বিগুণ আশীর্বাদ দেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, ক্ষমা দুর্বলতা নয়, এটি তোমার আধ্যাত্মিক শক্তি। যে প্রতিশোধ নিতে জানে না, সে ভগবানের সত্যিকারের অনুগামী। তুমি যদি সত্যিই চাও হাসি মুখে জীবন কাটাতে, হৃদয়ে শান্তি রাখতে, ঈশ্বরের কৃপায় ধন, ভালোবাসা ও স্বাস্থ্য পেতে, তবে এই কয়েকটি কথা মনে রেখো। অন্যকে হাসি দাও, আশীর্বাদ উপার্জন করো, মাকে ভালোবাসো, বিশ্বাস অর্জন করো, এবং কখনো কাউকে কষ্ট না দিয়ে নিজের ধর্ম পালন করো। তুমি অর্থে ধনী নাও হতে পারো, তবে যদি তুমি আশীর্বাদে ধনী হও, তবে ঈশ্বর স্বয়ং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে আলো ফেলবেন। আজকের কথাগুলো যদি একটু তোমার হৃদয় ছুঁয়ে যায়, যদি তুমি অনুভব করো এই কথাগুলোর মাঝে কোথাও শ্রীকৃষ্ণ ছিলেন, তাহলে নিজের জন্য নয়, কৃষ্ণ ভক্তির জন্য এই ভিডিওটা শেয়ার করো। কমেন্টে শুধু লেখো, শ্রীকৃষ্ণ তুমি আমার সব। এই একটি বাক্য হয়তো আজ তোমার জীবনের দুঃখ ঘোচানোর প্রথম পদক্ষেপ। মনে রেখো, আমরা সবাই ক্লান্ত, সবাই ভেঙে পড়ি, কিন্তু যার হৃদয়ে কৃষ্ণের নাম আছে, সে কখনো ভেঙে যায় না, হারিয়ে যায় না। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমাকে স্মরণ করে, আমি তাকে কষ্টের মাঝেও শান্তি দিই। তাই আজ যে যেমন আছো, হয় ভাঙা, হয় হতাশ, হয় নিঃসঙ্গ, কৃষ্ণকে ডেকো, বিশ্বাস করো, নিজেকে ক্ষমা করো। প্রীতি ভালো কথা চ্যানেল তোমার সঙ্গে আছে, প্রতিটি দিনে, প্রতিটি যন্ত্রণায়, প্রতিটি পুনর্জন্মে। আমরা আবার আসবো কৃষ্ণের আরেকটি বাণী নিয়ে, হৃদয়ের গভীর থেকে উঠে আসা সত্য কথা নিয়ে, এবং সেই আলো নিয়ে যা অন্ধকারকে গলিয়ে দেয়। কারণ আমরা বিশ্বাস করি, ভালো কথা কখনো মরে না, কৃষ্ণের নাম কখনো মুছে যায় না। শেষবারের মতো মনে করিয়ে দিই, তুমি একা নও, শ্রীকৃষ্ণ তোমার সঙ্গে আছেন, আর প্রীতি ভালো কথা চ্যানেলও আছে তোমার পাশে। আজকের মতো ভাগবত পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় ভালোবাসা, জয় সেই হৃদয়ের যেখানে এখনো ভালো থাকার স্বপ্ন জেগে আছে।